ছাত্র রাজনীতিতে কি আবারও ফিরে আসছে পুরনো ছায়া? সরকারি মাদ্রাসা ই আলিয়ার একমাত্র আবাসিক হলের দরজায় সন্ধ্যার পর তালা ঝুলছে। তবে তালাটি কেবল একটি লোহার ফটকে নয়, বরং ক্যাম্পাসের রাজনৈতিক সমীকরণেও। কয়েক ঘন্টা আগেও যে হল ইসলামী ছাত্র শিবিরের নিয়ন্ত্রণে ছিল, সন্ধ্যা নামতেই সেখানে প্রবেশ করেছে ছাত্রদল ও যুবদলের শত শত নেতাকর্মী। আর বকশীবাজারের বাতাসে তখনও ভাসছে ইটের গুঁড়ো, ককটেলের ধোঁয়া আর সংঘর্ষের আতঙ্ক। রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা ই আলিয়ায় একমাত্র আবাসিক হলের সিট বন্টন ও রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ক্যাম্পাস ছাড়িয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে ন্যাশনাল মেডিকেল কলেজ সংলগ্ন সড়ক পর্যন্ত। বাঁশের লাঠি, পাইপ, দেশীয় অস্ত্র, ইটপাটকেল, এমনকি ককটেল বিস্ফোরণেও রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সংঘর্ষের সূত্রপাত হয় আল্লামা কাশগড়ি হলের কয়েকটি কক্ষ নিয়ে। ছাত্রদলের অভিযোগ, 2024 সালের 5 আগস্টের পর থেকে হলের একাধিক রুম ছাত্র শিবিরের নিয়ন্ত্রণে ছিল এবং সেখানে বহিরাগতদের রাখা হচ্ছিল। অন্যদিকে ছাত্র শিবিরের দাবি, ছাত্রদলই প্রথম হলে ঢুকে তাদের নেতাকর্মীদের মারধর করে কয়েকটি কক্ষে তালা লাগায়। এরপর পাল্টাপাল্টি তালাবদ্ধকরণ থেকেই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। বিকেল 3টার পর সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়। প্রায় 1.5 ঘন্টা ধরে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ চলে। সংঘর্ষের সময় 7 থেকে 8টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। দুপুরের পর ছাত্রদলের সমর্থনে স্থানীয় যুবদল ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে যোগ দিলে উত্তেজনা আরও বেড়ে যায়। সন্ধ্যা 6টার দিকে পুলিশ সদস্যদের উপস্থিতি বাড়লেও ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এক পর্যায়ে ছাত্র শিবিরের নেতাকর্মীরা এলাকা ছেড়ে গেলে যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের কয়েকশো নেতাকর্মী হলে প্রবেশ করেন। হলে ঢুকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা শিবিরের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি কক্ষে ভাঙচুর চালান। অভিযোগ রয়েছে, এই সময় মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হককে মারধর করা হয়। পরে সাধারণ শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়ে ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ছাত্রদল নেতা মোহাম্মদ ইব্রাহিম দাবি করেন, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই হল সাময়িকভাবে তালাবদ্ধ করা হয়েছে। সংঘর্ষে আহতদের সংখ্যা নিয়েও দুই পক্ষের ভিন্ন দাবি রয়েছে। ছাত্র শিবির বলছে, তাদের অন্তত 25 জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মাঝে ফুয়াদ নামে এক কর্মীর মাথায় 12টি সেলাই লেগেছে। অন্যদিকে ছাত্রদলের দাবি, তাদের 30 জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন এবং 2 জনের অবস্থা গুরুতর। রাত নামলেও আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে স্বস্তি ফেরেনি। অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে থমথমে পরিবেশ। একটি হলের সিট নিয়ে শুরু হওয়া দ্বন্দ্ব শেষ পর্যন্ত রাজনৈতিক শক্তি প্রদর্শনের সংঘর্ষে রূপ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কি আবারও ছাত্র রাজনীতির শক্তির মাপে নির্ধারিত হবে? আপনার মতামত কি?